কাজ ঠিক না ঠিক ভালো শিক্ষা দিলে তো এটা হতো না। আমার ছেলেরা তো বড় বড় শিক্ষিত, তারা তো কোনোদিন এরকম বলে নাই। হ্যাঁ, আমরা মা বাবা তাদের জন্য বউ নিয়ে আসছে, তারা গ্রহণ করে নিয়েছে, কোনো টু শব্দ তার মধ্যে নাই। তা আপনারা সেইভাবে করতে পারবেন না কেন? যদি আপনার শান্তির জন্য, আপনার সমাজের শান্তির জন্য, আপনার সম্মানের আর অর্থের রক্ষার জন্য ছেলেপেলেদেরকে সুসভ্য বাড়াতে হবে, ঠিক না ঠিক না? তাহলে আপনার ছেলে যদি সুসভ্য হয়, আপনার পাড়ার ছেলে যদি সুসভ্য হয়, তাহলে আপনার পাড়ার মধ্যে আপনি শান্তি পাবেন, ঠিক না বেটি? ইজ্জত পাবেন। রসুল সে ইজ্জত দিয়ে গেছিল, সেটার নাম হলো ইনসানিয়ত বিপ্লব। এটা হলো ইনসানিয়ত বিপ্লব। শিক্ষা দিল ছেলেও ইনসান। ইনসান মানে আল্লাহর মায়ার একটা পাত্র। বাপও আল্লাহর মায়ার পাত্র, স্ত্রীও আল্লাহর মায়ার পাত্র। আপনার ঘরে শান্তি আর শান্তি থাকবে, আপনি ইজ্জতের সম্মান থাকবেন, বেহেশতের মতো বসবাস করতে পারবেন, নতুবা বসবাস করতে পারবেন না। হ্যাঁ, বড় ছেলে একদিকে, ছোট ছেলে একদিকে, ছেলেদের কোনো দোষ নাই। এটা হলো মা বাবার হলো দেখি ভুল শিক্ষা। এই ভুল শিক্ষার ফল আপনাকে ভোগ করতে হবে, আপনার ছেলে ফেলেকে ভোগ করতে হবে, সারা বিশ্ববাসীদেরকে একদিন ভোগ করতে হবে কি না? আজকে ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে, এটা কি আল্লাহ বলছে? তারা তো ইহুদি, তাদের কাছে তৌরাত কিতাব আছে, তারা তৌরাত কিতাব মানে না মানতে আজকে পশুর মতো তারাও মারা যাচ্ছে, মুসলমান মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, পশু গরু যা আছে সব মারা যাচ্ছে। তার কারণটা কি? পশুর থেকে পশুর আচরণে বাইরে হয়। আমাদের ছেলেগুলো যদি পশু হয়ে যায়, তাহলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। টাকায় আপনাকে শান্তি দেবে না, ধন আপনাকে শান্তি দেবে না, জমিনে শান্তি দেবে না, এমপি হওয়ার কারণে আপনাকে শান্তি দেবে না, আপনাকে প্রাইম মিনিস্টার হওয়ার কারণে আপনাকে শান্তি দেবে না। আপনাকে শান্তি দেবে নবীর আদর্শ আর নীতি। কাজে নবীর আদর্শ যাতে চান নে হাসা হাতটা তোলেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার রাষ্ট্র চাই। নিরাপদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের আজকে যে এত সুন্দর মাহফিল করেছেন, পরিশ্রম করে, রাত কত হয়েছে এখন? 1:30 হয়ে গেছে। আর আপনাদের তো আরো বক্তা আছে, এ কি নাম না, এটা কি নাম না? হ্যাঁ, মুফতি সিবগাতুল্লাহ সাহেব, শিবগতুল্লাহ, মুফতি শিবগতুল্লাহ, ইয়ে থেকে সিলেট থেকে আসছে আপনার জন্য। আপনারা যদি ওয়াজ শুনতে চান শুনতে পারবেন। হাজরাত ওলামায়ে কেরাম থাকলে তাদের ওয়াজ শুনেন। এক একজনে এক এক কথা বলবে, কিন্তু নবীর পক্ষে থাকতে হবে সবটার কথা নবীর পক্ষে থাকতে হবে, ঠিক না বেঠি? হ্যাঁ, তাহলে আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন। অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকে এর প্রতিদান দেবে। আপনার কাবিয়া হবেন ইহকাল পরকালে। স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না, সুন্দর করে চলবেন, আর মা বাপকে মানবেন, মা বাপের ইজ্জত করেন, আলেম ওলামাদের ইজ্জত করেন, সম্মান করেন। আল্লাহ আপনাদের কবুল করুক। আমি আপনাদের থেকে এখন বিদায় নেব। আর আমাকে তো আপনারা জানেন পুরানো মানুষ, ঠিক না বেঠি? সালাউদ্দিন কি আছে যে সালাউদ্দিন, হ্যাঁ, বাইতুল মুকাররমের খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, আমার ছাত্র, জামিয়াতুল ফালার মধ্যে জালালউদ্দিন আল কাদেরি, আপনার নাম শুনছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল, এও আমার ছাত্রী, জামিয়াতুল ফালার ইমাম ছিল। এখন সব গেছে, আমি একা আছি, এখন আমি একা আছি। আর একা নাই বলে মনে করি আপনারা আছেন। হ্যাঁ, আল্লাহ আপনাদের কবুল করুক। খুব চিন্তা করে সামনের দিকে অগ্রসর হন, নবীর পক্ষে থাকুন, নবীর আদর্শ আপনার ঘরের মধ্যে, আপনি আপনার নিজের মধ্যে নবীর আদর্শ বাস্তবায়িত করুন। এটা যদি করেন তাহলে আপনি শান্তি পাবেন, আপনার পাড়াপড়শি শান্তি পাবে, দেশে শান্তি পাবে, পশু পাখি শান্তি পাবে, আপনার জন্য অহরহ দোয়া আসবে, ঠিক না বেঠি? আর নতুবা বদদোয়া চলবো, ঠিক না বেঠি?
অদোয়া চলবো। ঘরের দরজা বন্ধ করানো লাগতো না, এমনি খোলা রাখলেও চলবো। হ্যাঁ, যদি নবীর আদর্শ মানে আমরা চলি, নবীর পক্ষে যদি আমরা ষোলকলা থাকি, তাহলে ঠিকমতো আমরা পাবো, সব কিছুই চলবো। আমাদের আমেরিকার দরকার করবে না, রাশিয়ার দরকার করবে না, চীনের দরকার করবে না, অ্যাটম বোমেরও দরকার করবে না। আমরা আমাদের এই মুখের থেকে অ্যাটম বোম আল্লাহরা কইলে আল্লাহ মারি দেবো, ঠিক না বেটি? তা আল্লাহ আপনাদের কবুল করুক, আমার জন্য দোয়া করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। বায়াত করতে আপনার বায়াত হতে চান, নবীর পক্ষে থাকতে চান, মা বন্ধুদেরকে অনেক বায়াত করেছি, আপনাদেরকে এখন বায়াত করতেছি নবীর পক্ষে। বারবার বায়াত হইয়েন না, একবার। আমার হাত এভাবে হাত তোলেন, এভাবে, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা